টু লিঙ্ক বিল্ডিং, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। এটার আরেক নাম হচ্ছে ওয়েব, আরেক নাম হচ্ছে লিঙ্ক হুইল। ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং অথবা লিঙ্ক হুইল। আচ্ছা, তো আমি এটা শুরুতেই আমি হাইপিয়ার সাইট সম্পর্কে একটু আলোচনা করছি। হাইপিয়ার সাইট, আমি এই কথাটা আগেও বলেছি, এখনো বলেছি যে হাইপিয়ার সাইট মানে হচ্ছে যে সাইটে অনেক বেশি পরিমাণ মানুষ ভিজিট করে। মানে হাইপিয়ার সাইট মানে হচ্ছে 4 অ্যাবাভ অথবা 5 অ্যাবাভ, মানে পিয়ার 5 অ্যাবাভ যে সাইটগুলো, আমি 4 অ্যাবাভ বলি হাইপিয়ার সাইট। তো হাইপিয়ার সাইটগুলোতে প্রতিদিন প্রচুর পরিমাণ মানুষ ভিজিট করে, লাখ লাখ মানুষ ভিজিট করে, এবং যার ফলে আমরা একটা হাইপিয়ার সাইটে ভিজিট করে আমরা যে বেনিফিট পাই, এবং আপনি 10,000 লো পিয়ার সাইটে ভিজিট করলেও সেম বেনিফিট। তাহলে একটা হাইপিয়ার সাইটের লিঙ্ক বিল্ডিং সমান কমপক্ষে 10,000 লো পিয়ার। তার মানে আমি 10,000 লো পিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং না করিয়ে আমি যদি একটা হাই পিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং করাই, তাহলে সেটা সেম উপকার পাওয়া যাবে। এখন প্রবলেম হচ্ছে আমরা হাই পিয়ার সাইটে যদি আমরা লিঙ্ক বিল্ডিং করতে যাই, সেই হাই পিয়ার সাইট আমাদেরকে মানে আমরা সহজে খুব কম পাই। আর হাই পিয়ার সাইটে আমরা পেলেও সেখানে মানে অনেক কন্ডিশন থাকে, তো মানে সহজে আমাদের জিনিসগুলো লিঙ্কগুলো ভিজিবল হয় না। আর তাছাড়া অনেক কিছু কিছু প্রবলেম থাকে, কিছু কিছু অবস্টাকেল থাকে। বাট আমরা হাইপিয়ার সাইট যেটা বলতে যেটা বুঝি যে 4+4, 5 অথবা 6 এর উপরের সাইট পাওয়া কিন্তু খুব টাফ হয়ে যায়। বিশেষ করে ব্লগ সাইট, ফোরাম সাইট গুলো এর উপরে 6 এর উপরে সাইট পাওয়া, মানে পিয়ার 6 এর উপরে সাইট পাওয়া অনেক টাফ হয়ে যায়। বাট সবচেয়ে ভালো হয় আমরা যদি পিয়ার 8 অথবা পিয়ার পিয়ার 8 অথবা পিয়ার 9 সাইটে যদি আমরা পোস্ট করতে পারি। এখন পিয়ার 8 অথবা পিয়ার 9 সাইটে আমরা কোথায় পাবো? আচ্ছা, তো এই পিয়ার সেগুলো হচ্ছে ওয়েব 2 সাইট, মানে ওয়েব 2.0, ওয়েব 2.0 সাইট। এই ওয়েব 2.0 সাইটগুলো হচ্ছে সবগুলো সাইটেই পিয়ার 8 অ্যাবাভ, মানে পিয়ার 7, 8 অথবা 9। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওয়েব 2 সাইটগুলোতে আমরা খুব সহজেই লিঙ্ক বিল্ডিং করতে পারবো, মানে তারা আমাদেরকে ওয়েলকাম জানাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েব 2.0 সাইট মানে কি। ওয়েব 2.0 সাইট মানে হচ্ছে যে খুব হাই পিয়ারের সাইট, পিয়ার 8 অ্যাবাভ, এবং সেই সাইটগুলোতে আমরা মানে লিঙ্ক বিল্ড করতে পারবো, মানে ওই সাইটগুলো কোনো রকম কোনো বাধা দিবে না। আমরা খুব সহজেই নিজেদের যাবতীয় ইনফরমেশন লিখে আমরা একটা পেজ তৈরি করতে পারবো। ওয়েব 2.0। তো ওয়েব 2.0 সাইটগুলো কি কি, আমি সাইটের একটা লিস্ট আপনাদেরকে আমি দিচ্ছি। ওয়েব 2.0 সাইটগুলো কি কি? এক নম্বর হচ্ছে উইকিপিডিয়া, www.wikipedia.org। তারপর হচ্ছে স্কুইডুল্যান্ডস, LENS, স্কুইডুল্যান্ডস। তারপর হচ্ছে কুইজিলা, QUIZILLA। আপনি জাস্ট গুগলে কুইজিলাটাকে সার্চ করলেই আপনি পুরো সাইটের ঠিকানার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে রেডিট, REDDIT, রেডিট। তারপর হচ্ছে ক্যানল, KNOL, ক্যানল। তারপর হচ্ছে ব্লগার। তারপর হচ্ছে হাব পেজেস, HUB, হাব, PAGES, হাব পেজেস। তারপর হচ্ছে ফেসবুকটা একটা সোশ্যাল মিডিয়া, বাট আরেক অর্থে এটা মানে ফেসবুকের ফ্যান পেজ, ফেসবুক ফ্যান পেজ। তারপর হচ্ছে ওয়েবলি,
তারপর হচ্ছে ইউটিউব। ইউটিউব আমরা একটু আগে লিঙ্ক বিলিং দেখেছি। তো ইউটিউব আরেক অর্থে একটা ওয়েব 2.0 সাইট, কারণ আমরা খুব সহজে ইউটিউবে লিঙ্ক বিলিং করতে পারি। তারপর হচ্ছে টাম্বেল, TUMBLE। তারপর হচ্ছে XAMGA, উচ্চারণ কি হয় আল্লাহ জানে। XAMGA। তো এগুলো হচ্ছে ওয়েব 2.0 সাইট। তো যেমন উইকিপিডিয়াতে আমরা খুব সহজে আমাদের কোম্পানির জন্য একটা পেজ তৈরি করতে পারি, স্কুরিলেন্সে খুব সহজে একটা পেজ তৈরি করতে পারি, এবং তার প্রোডাক্ট, তার সার্ভিস সম্পর্কে আমরা সবকিছু বিস্তারিতভাবে লিখে আমরা একটা পেজ তৈরি করতে পারি। ঠিক তেমনি সবগুলো পেজেই আমরা আমাদের কোম্পানির জন্য একটা পেজ তৈরি করতে পারি। তো দেখুন আমরা এই কাজটা কিভাবে করি। আমি ইউটিউবে কাজটা আমি করে দেখাচ্ছি যে ইউটিউবে আমরা কিভাবে পেজ তৈরি করব। আমি তার আগে এই মানে পেজের যে পেজ র্যাঙ্ক সেগুলো আমি দেখাচ্ছি। যেমন ইউটিউবের পেজ র্যাঙ্ক কত, উইকিপিডিয়ার পেজ র্যাঙ্ক কত আমরা একটু দেখি। wikipedia.org। দেখুন 9। তাহলে 9 র্যাঙ্কের একটা সাইটে আমরা লিঙ্ক বিলিং করতে পারবো। তো এটা আমাদের জন্য কতটা লাভজনক। তাহলে আমি যদি বলি যে প্রথম আলোতে লিঙ্ক, প্রথম আলো সমান যে 10,000টা চট্টগ্রাম মঞ্চের সমান, তাই বাট একটা নিউ ইয়র্ক পোস্টের সমান কয়টা প্রথম আলো সমান। মানে প্রথম আলো যদি 10 লাখ পাঠকে পড়ে, আর নিউ ইয়র্ক পোস্ট করে কমপক্ষে 50 থেকে 60 লাখ পাঠক, তাহলে আপনি বুঝতেই পারছেন তাহলে একটা নিউ ইয়র্ক পোস্ট সমান কমপক্ষে 1 লাখটা চট্টগ্রাম মঞ্চের সমান। তাহলে পিয়ার 9। তার মানে আমি একটা একটা যদি সাইট এরকম লিঙ্ক বিল্ডিং করি, সেটা কমপক্ষে আমার 20 থেকে 30,000 সাইট, ছোট ছোট সাইটে, মানে পিয়ার 1 অথবা 2 সাইটে লিঙ্ক বিল্ডিং করে যেরকম সুফল পাবো, তার চেয়ে আমি একটা সাইটে লিঙ্ক বিল্ডিং করে আমি সেম সুফল পাবো। কারণ একটা সাইটের মাধ্যমে আমি কমপক্ষে 20-30 লাখ মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো। আর আমি এই 20-30 লাখ মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি যদি ইয়া করি, ছোট ছোট সাইটে যদি আমি যদি লিঙ্ক বিল্ডিং করি, তাহলে অনেকগুলো সাইটে আমাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পিআর, হাই পিআর সাইটে লিঙ্ক বিল্ডিং করার যে উপযোগিতা। এখন দেখুন আমরা উইকিপিডিয়াতে আমরা পেজ তৈরি করব। যেমন ধরুন টয়টা নিয়ে লিখে যদি আমরা সার্চ করি, তাহলে টয়টা কোম্পানির একটা পেজ অলরেডি আছে, থাকারই কথা। এই যে টয়টা কোম্পানির সমস্ত ইনফরমেশন দিয়ে একটা পেজ আছে, টয়টা মোটর কর্পোরেশন, তাদের যে অফিস, তাদের যে সিইও, সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আপনি যদি টয়টা কোম্পানি দিয়ে আরেকটা খুলতে চান, তাহলে এটা আরেকটা খুলবে না, আরেকটা নিবে না, যেটা একটা অলরেডি এক্সিস্ট। তাহলে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ছদ্মবেশে আরেকটা পেজ খুলবো। আমরা অ্যাকচুয়ালি টয়টা কোম্পানির জন্য পেজ খুলবো, বাট একটু ছদ্মবেশে। তো সেই ছদ্মবেশটা কি আমরা করব, আমরা লিখবো ফুয়েল সেভিংস কার ফুয়েল সেভিং টিপস, অথবা কার ফুয়েল সেভিং ডিভাইস, কার ফুয়েল সেভিং ডিভাইসেস লিখে আমি সার্চ করলাম। দেখুন আমাকে কি বললো, যে দ্য পেজ কার ফুয়েল সেভিং ডিভাইসেস ডাজ নট এক্সিস্ট, ইউ ক্যান আস্ক টু বি মানে ক্রিয়েটেড। আমি এখানে ক্লিক করলাম, কার ফুয়েল সেভিং টিপস, আমি এখানে ক্লিক করতে, এটা আমি চাচ্ছি লেখার জন্য। আই এম সরি, তার আগে আমাদেরকে উইকিপিডিয়াতে লগ ইন করতে হবে। লগ ইন, এই যে উপরে লগ ইন, আপনারা তার আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি সেই জন্য লগ ইন করছি। হ্যাঁ, আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে
আমি আবার এখানে লিখবো কার ফুয়েল সেভিং ডিভাইসেস, লিখে আমি সার্চ করলাম। you may create you may create car fuel saving devices but consider checking the search result। যাই হোক, হ্যাঁ, আমরা এই কার ফুয়েল সেভিং ডিভাইসেস নামে একটা পেজ তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। দেখুন আমাদের সেই পোস্টিং করার অপশনটা চলে এসছে। তো আশা করি আপনাদেরকে আর বলে দিতে হবে না যে এখানে কি করতে হবে। আমরা জাস্ট এখান থেকে আমরা আগে যা করেছিলাম আমরা এখানে অনেক কিছু লিখবো। আমরা এখানে অনেক কিছু লিখবো এবং লেখার পরে আমরা বায়ারের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এখানে লিঙ্ক করে দেব। এই যে লিঙ্ক, এই যে আমি লিঙ্ক করে দিলাম। তো যখন আমরা এটা পাবলিশ করব তখন সেটা লিঙ্ক আকারে দেখাবে। দেখুন লিঙ্ক হওয়ার একটা সিমটম হচ্ছে এটা, এই যে http ক্লোন // www.toyota.com এবং পাশে ফুয়েল সেভিং কার এবং এটা ব্র্যাকেটের মধ্যে আছে। তার মানে এটা যখন পাবলিশ হবে তখন সেটা লিঙ্ক আকারে দেখাবে, এরকম লিঙ্ক আকারে দেখাবে। তো এরপর আমরা জাস্ট সেভ পেজেস দেবো। সেভ পেজেস দেওয়ার সাথে সাথেই এটা সেভ হবে। সেভ হওয়ার পরে সেটা পাবলিশ হবে। এই যে কার ফুয়েল সেভিং ডিভাইসেস, দেখুন এখানে এখানে লিঙ্কটা দেখা যাচ্ছে। আমাদের পেজটা পাবলিশ হলো এবং সেখানে আমরা একটা লিঙ্ক বিল্ড করলাম। তাহলে উইকিপিডিয়া হচ্ছে অনেক বড় একটা সাইট, এখানে অনেক অনেক মানুষ অনেক অনেক কিছু লিখে সার্চ করছে। তো যারা কার ফুয়েল সেভিং ডিভাইস লিখে যেটা সার্চ করবে তারা এই রেজাল্টটা দেখবে, এই লিঙ্কে তারা ক্লিক করবে এবং সাথে সাথে টয়টার কোম্পানিতে চলে যাবে। তো আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আমরা ডাইরেক্টলি অনেক অনেক ভিজিটর আমরা পাবো। আচ্ছা, এছাড়া আরো লাভ কি? এই যে আমি লিঙ্ক বিল্ডিং করলাম, এটার ফলে আমি ডাইরেক্ট ভিজিটর পাচ্ছি, খুব ভালো কথা। এছাড়াও আমরা যখন আমরা কোনো কিছু সার্চ করি, মানে এই যে ওয়েব টু সাইটগুলো, আমি যে সাইটগুলো লিস্ট আপনাদেরকে বললাম, এই সাইটগুলো মানে গুগলের খুব পছন্দ। তো আমরা যখন কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি, গুগলে কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি, তখন আমাদেরকে এই ধরনের লিস্টগুলোই প্রথমে আমাদেরকে দেখায়। সাপোজ আপনি লিখলেন যে ফুয়েল সেভিং কার, আমি আরেকটা লিখে আমি সার্চ করছি, ধরুন ফুয়েল, জাস্ট ফুয়েল লিখে আপনি সার্চ করবেন। মানে যে কোনো একটা ওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন তখন প্রথম দিকে দেখাবে যে উইকিপিডিয়ার পেজগুলো। দেখেন এই যে উইকিপিডিয়া, এটাও পড়াটা উইকিপিডিয়া। মানে উইকিপিডিয়াকে গুগল খুবই পছন্দ করে, কারণ উইকিপিডিয়া হচ্ছে একটা নন কমার্শিয়াল মানে অর্গানাইজেশন। তো সেই জন্য সবাই যেটা মনে করে যে উইকিপিডিয়াতে খুব ভালো ইনফরমেশন পাওয়া যাবে এবং সেই জন্য গুগল উইকিপিডিয়ার পেজগুলোকে খুব লাইক করে। তো আমরা যদি উইকিপিডিয়াতে যদি আমাদের এই যে বিভিন্ন টপিক দিয়ে, আমি একবার কার ফুয়েল সেভিং ডিভাইসেস লিখলাম, আরেকবার অন্য কোনো টপিক নিয়ে লিখলাম, এভাবে আমি অনেকগুলো টপিক নিয়ে লিখে আমি টয়টার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। তো যার ফলে হবে কি, মানে বায়ার যে কোনো শব্দ মানে ভিজিটররা যে কোনো শব্দ লিখে সার্চ করলেই, মানে কার সম্পর্কিত যে কোনো শব্দ লিখে সার্চ করলেই তারা ডাইভার্ট হয়ে তারা ইয়াতে যাবে, মানে সরাসরি আমার বায়ারের সাইটে যাবে। আর তাছাড়া ওই শব্দ লিখে তারা গুগলে যদি সার্চ করে, গুগলে সার্চ করলে তারা প্রথম দিকে একদম ফার্স্ট পেজেই উইকিপিডিয়ার সেই লিঙ্কটা পাবে, মানে আমার পেজের যেটা আমরা পেজ তৈরি করব সেই পেজ লিখে পাবে। সাপোজ আমরা ফুয়েল সেভিং কার আমরা লিখে আমরা ইয়া করবো, পেজটা এখনো আপলোড হয়নি, একটু পরে হয়তো হবে। তো আমরা ফুয়েল লিখে সার্চ করলাম, তাহলে ফুয়েল সেভিং টিপস নিয়ে যেটা আছে সেই পেজটা প্রথমে আসবে এবং সেখান থেকে মানে সরাসরি গুগল থেকে প্রচুর মানুষ ওই সাইটে যাবে। তো এটা হচ্ছে মানে যে ওয়েব টু লিঙ্ক বিল্ডিং, মানে উইকিপিডিয়াতে লিঙ্ক বিল্ডিং করার গুরুত্ব। তো আশা করি আপনারা গুরুত্বটা বুঝতে পেরেছেন। এক নাম্বার হচ্ছে সরাসরি উইকিপিডিয়া থেকে সার্চ করে মানুষ যাবে,
আর 2 নম্বর হচ্ছে যে গুগল থেকে মানুষ ডাইভার্ট হয়ে যাবে, কারণ গুগলে ওই শব্দটা লিখে সার্চ করলে সেটা প্রথম দিকে দেখাবে। তাহলে আমরা উইকিপিডিয়াতে একটা পেজ তৈরি করার গুরুত্ব বুঝলাম। এরপর দেখুন এই যে উইকিপিডিয়া স্কুইডল্যান্ডস, আমরা এগুলোর জাস্ট চেহারাগুলো দেখি। স্কুইডল্যান্ডস সেম, SQUI, স্কুইডু, LENS, স্কুইডল্যান্ডস। ওটা আমি SE ভুলে লিখেছি, এটা SE হবে না, সরি SE হবে না, SEটা কেটে দেন, LENS, স্কুইডল্যান্ডস। স্কুইডল্যান্ডস আসছে www.squidoo.com, তাদের ওয়েবসাইটের ঠিকানা squidoo.com। এখানেও আপনি একইভাবে প্রথম আপনি স্কুইডল্যান্ডস আপনি জয়েন করবেন এবং একইভাবে এখানে একটা পেজ তৈরি করবেন। বিষয়টা খুবই সহজ। আপনি তাহলে স্কুইডল্যান্ডসে পেজ তৈরি করতে পারবেন। আমার তো সাইন ইন করা আছে, আমি সাইন আপ করে দেখাচ্ছি আপনাদেরকে। যদি সাইন আপ করা আছে আমি সাইন ইন করে দেখাচ্ছি। সাইন ইন, সাইন আপ, সাইন ইন। মানে এখানে একটা বিজনেস তার প্রোডাক্ট, তার সার্ভিসেস সবগুলো নিয়ে একটা পেজ তৈরি করতে পারে, এবং স্কুইডল্যান্ডসের ভাষায় এই পেজগুলোকে বলে এক একটা এটা ল্যান্ডস। আমি এই যে লগ ইন অপশনটা এখানে আসছে, লগ ইন। আমরা স্কুইডল্যান্ডসের ভিতরে ঢুকছি। দেখুন এরপর আপনি জাস্ট একটু ব্রাউজ করলেই আপনি একটা লেন্স তৈরি করে ফেলতে পারবেন। মানে একটা পেজ, একটা ওয়েবসাইটের মানে আপনার কোম্পানির জন্য একটা পেজ আপনি তৈরি করে ফেলতে পারবেন। এই যে দেখুন স্টার্ট এ লেন্স, আপনি স্টার্ট এ লেন্সে ক্লিক করুন। দেন এখানে পরপর কয়েকটা পেজ আসবে, এখানে আপনি আপনার কোম্পানির ইনফরমেশনগুলো দিবেন। এই যে মাই পেজ ইজ অ্যাবাউট, আমি যে সাইটে তৈরি করবো সেটা হচ্ছে ফুয়েল সেভিং কার নিয়ে। কন্টিনিউ। Step 2, lens title fuel saving car, set your URL, এই যে স্কুইডল্যান্ডস /fuel saving car। তারপর হচ্ছে পিক ইউর টপিক, আমার টপিক হচ্ছে কার নিয়ে। তারপর হচ্ছে প্লিজ সাবটপিক হচ্ছে বাইং এ কার, দেন সরি বাইং এ কার বললে ভুল হবে, কার মেনটেনেন্স। তারপর হচ্ছে পিক ওয়ান মোর সাবটপিক, অটো ডিটেলিং ক্লিয়ারিং, আমি যে কোনো একটা দিলাম। প্লিজ রেট ইউর ল্যান্ডস, এই যে জি রেটেড আর রেটেড মেটেরিয়াল, এখানে যে কোনো একটা দিলেই হবে। দেন কন্টিনিউ। দেন এরপরে আমরা ফুয়েল সেভিং কার 3 মোর গুড ওয়ান স্যার, এগুলো অপশনাল, না দিলেও চলবে। TWITBAT, কন্টিনিউ। ডোনেট, কন্টিনিউ। সরি আমরা ডোনেট করব না, আমাদের একটু পয়সা করে একটু সমস্যা। ডোনেট করার দরকার নেই। কি বলছে, ডোনেট টু দিস স্কুইডু চ্যারিটি ফান্ড। ওরে বাবা,
কোনটা দিই? যাক, আমরা একবার ব্যাকে যাচ্ছি। কন্টিনিউ। তো এইভাবে কিছু ধাপ পরেই আপনার সেই পোস্ট করার অপশনটা আসবে। মানে আমরা ঠিক যেভাবে কন্টিনিউ, মানে আমরা যেভাবে উইকিপিডিয়াতে পেজ তৈরি করেছিলাম সেই পেজ তৈরির অপশনটা আসবে। এই যে লেন্স টাইটেল, লেন্স ইউআরএল, সেট ইউআরএল, আমরা ফুয়েল সেভিং ডিভাইসেস, মানে আমাদের যে আমরা যেটা ইউআরএল সেট করবো সেটা সরাসরি লিঙ্ক হবে এটা www.scudulens.scudul.com/fuel-saving-devices। আমি যে কোনো একটা টপিক সিলেক্ট করলাম, আপনারা অটোমোবাইল সিলেক্ট করবেন। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ। Boomer, it looks like to the lens name fuel saving devices is already been taken। যাই হোক, এই জিনিসটা নেওয়া হয়ে গেছে। যাই হোক, আমরা একটু চেঞ্জ করে দিতে হবে। ফুয়েল সেভিং ডিভাইসেস, আমরা যখন একটা নাম্বার দিয়ে দিচ্ছি তাহলে এখন নিবে ফুয়েল সেভিং ডিভাইসেস। আমরা এখানে দিচ্ছি 23-24। এটা জাস্ট এটা ইউনিক করার জন্য দিলাম। দেখুন এখন নিবে। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলাম। এগেন কন্টিনিউ। যাই হোক, এখন একটু ডিস্টার্ব করছে। আপনি এই স্টেপের পরে গিয়ে আপনি একটা লেন্স মানে সেই সাইট তৈরি করার অপশনটা পাবেন। মানে এখানে আমরা এই যে বিভিন্ন মানে যে পেজগুলো তৈরি করবো সেই পেজগুলোকে বলে লেন্স। আমি একটু হোম পেজে গিয়ে আপনাকে অন্য লেন্সগুলো দেখাচ্ছি যে আমরা কিরকম লেন্স আমরা তৈরি করতে পারবো। এই যে আপনি ড্যাশবোর্ডে যাবেন। এই যে আমি স্কুড লেন্সের ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড থেকে আপনি এই যে দেখুন অন্যান্য লেন্সগুলা। এই যে আমরা ঠিক এরকম একটা লেন্স তৈরি করবো, মানে একটা হুবহু একটা ওয়েবসাইটের মতো। জাস্ট আমাদের ওয়েবসাইটের নামটা হবে এরকম scudu.com/আপনার, আপনি যে নামটা সিলেক্ট করবেন সেই নামটা, এবং সেটা সম্পূর্ণ একটা ওয়েবসাইটের মতোই দেখাবে। এবং এখানে এই যে লিঙ্কটা
দেখুন আপনার ইনফরমেশনগুলো আপনি এভাবে দিবেন। সুস্বাদু খাবার দেখা যাচ্ছে। আপনার ইনফরমেশনগুলো আপনি এভাবে দিবেন। দেখুন খুব সুন্দর পেজ। এই যে এই যে মানে আপনার কোম্পানির যত প্রোডাক্ট, যত সার্ভিসেস সবগুলো আপনি সুন্দরভাবে এইভাবে সাজাবেন, সাজিয়ে দিবেন। এতে করে পাবলিক অ্যাট্রাক্ট হবে। তো এটার মানে ইউআরএলটা দেখেন, খুব সুন্দর ইউআরএল, www.goodvec.squirrel.com। তো আমরা যদি টয়টার জন্য একটা করি সেটা হবে www.toyota.squirrel.com। তো আপনারা এইভাবে মানে স্কুরুল্যান্ডসেই আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন, মানে ওয়েব পেজ তৈরি করে ফেলতে পারেন এবং খুব দৃষ্টিনন্দন একটা সাইট আপনারা তৈরি করতে পারেন। তো স্কুরুল্যান্ডস আমরা যদি করি সেক্ষেত্রে স্কুরুল্যান্ডস থেকে দেখুন, স্কুরুল্যান্ডস হচ্ছে 4 মানে একটা সাইট। তো এতে করে এখান থেকে আমরা সরাসরি অনেক ভিজিটর পাবো এবং সরি, স্কুরুল্যান্ডস PR4 না, এই গুড ভ্যাকটা PR4, স্কুরুল্যান্ডস হচ্ছে সরি এটা হচ্ছে PR5। দেখুন স্কুরুল্যান্ডস দিয়ে তৈরি করা সাইটগুলো কত ভালো, PR4 এবং PR5 হয়েছে। দেখুন স্কুরুল্যান্ডস হচ্ছে PR7 মানে একটা সাইট। তো এখান থেকে সরাসরি অনেক ভিজিটর আমরা পাবো এবং পাশাপাশি এই যে গুগল সার্চে এই মানে রেজাল্টগুলোকে প্রথম দিকে দেখাবে। তো উইকিপিডিয়া এবং আমরা স্কুরুল্যান্ডসে যেভাবে করলাম ঠিক একইভাবে কুইজিলা, আমি কুইজিলাতে দেখাচ্ছি, আমি কুইজিলা সাইটটা দেখাচ্ছি। যাক, আমি এই জিনিসটি আমি আপনারা নিজেরা করে ফেলতে পারবেন। আপনারা যখন এই স্কুরুল্যান্ডসে আপনারা অ্যাকাউন্ট তৈরি করার পর যখন একটু ঘাটাঘাটি করলেই, একটু সময় দিলেই আপনারা এখান থেকে একটা ল্যান্স, সুন্দর এইরকম সুদৃশ্য একটা ওয়েবসাইট যেটাকে ল্যান্স বলে, LENS, ল্যান্স আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাইরের জন্য। কুইজিলা আপনি যদি গুগলে সার্চ করেন, আমি জাস্ট চেহারাগুলো দেখাচ্ছি। QUIZILLA, কুইজিলা। এই যে কুইজিলা .technic.com। ঠিক কুইজিলাতে আমরা এইভাবে আমরা সাইট তৈরি করতে পারবো। তারপর হচ্ছে রেডিট, এই যে কুইজিলা, ঠিক আপনারা স্কুরুল্যান্ডসের মতো এখানে তৈরি করবেন। তারপর হচ্ছে রেডিট। যাই হোক, আপনারা এই আমি আরও যেগুলো লিখেছি এখানে, কুইজিলা, রেডিট, ক্যানল, আচ্ছা ব্লগার আমি দেখাচ্ছি। ব্লগারে পারলে আপনারা হাফ পেজে পারবেন। তাহলে এই স্কুরুল্যান্ডসের মতোই বাকি সবগুলো মানে উইকিপিডিয়ার মতোই সবগুলোতে পেজ তৈরি করা। আমি ব্লগার আপনাদেরকে একটু দেখাচ্ছি ব্লগারে কীভাবে তৈরি করবেন। তো ব্লগারে পেজ তৈরি করার জন্য আপনারা প্রথমে যাবেন www.blogger.com। অবশ্যই আগে থেকে গুগলে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করা থাকলে ডাইরেক্ট ব্লগার চলে আসবে, আর সাইন ইন করা না থাকলে আপনাকে সাইন ইন করতে বলবে। আমার সাইন ইন করা ছিল সেই জন্য ডাইরেক্ট চলে এসেছে। এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন এই যে ক্রিয়েট এ ব্লগ, দেখুন ক্রিয়েট এ ব্লগ, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে আপনি লিখবেন, কি লিখবেন, সাপোজ আপনি যেটা চাচ্ছেন যে ফুয়েল সেভিং কার, আপনি চাচ্ছেন ফুয়েল সেভিং কার 24, এটা হচ্ছে আপনার সাইটের নাম। আপনি চাচ্ছেন আপনার সাইটের নাম হবে www.fuelsavingcar24.blogspot.com। আমরা একটু অ্যাভেলেবিলিটি চেক করি। হ্যাঁ, এটা দেওয়া যাবে, GETSRES, দেন কন্টিনিউ। তাহলে আমরা একটা সাইট তৈরি করতে যাচ্ছি যেটার নাম হবে www.fuelsavingcar24.blogspot.com। এরপর আমরা যখন একটা টেমপ্লেট সিলেক্ট করে কন্টিনিউ, দেন আমাদের ব্লগ তৈরি হয়েছে, স্টার্ট ব্লগিং। মানে আমাদের ব্লগ ওয়েবসাইটে তৈরি হয়েছে এবং আমাদের এটা গুগলের পেজে সেভ করা আছে। তাহলে আমরা একটু মানে গুগলের সার্ভারে এটা সেভ হয়েছে। তো আমরা একটু পরীক্ষা করে দেখি। সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি এখন সার্চ করা হয় তাহলে আপনার সাইটটা এখন দেখা যাবে www.fuelsavingcar
fuel saving car 24.blogspot.com। এখন আমরা সাইটটা পেয়ে যাব, এই যে ফুয়েল সেভিং কার সেটা পেয়ে গেলাম। এখন আমরা সাইটে ইনফরমেশন অ্যাড করার জন্য আমরা জাস্ট ক্লিক করব নিউ পোস্ট। নিউ পোস্টে ক্লিক করব, এখানে আমরা ছবি অ্যাড করতে পারবো ইচ্ছা মতো। এই যে ছবি আমরা অ্যাড করব। আমি একটা স্যাম্পল ছবি আমি অ্যাড করছি, সাপোজ এই স্যাম্পল ছবি। তো এইভাবে আপনি ছবি অ্যাড করতে পারবেন, আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন, মানে আপনি যা যা চান সবকিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড সিলেক্টেড। ঠিক একইভাবে এখানে ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, তাহলে ছবি ভিডিও, আবার এখানে লিঙ্ক তৈরি করতে পারবেন। দেখুন আমি এখন টেক্সট দিচ্ছি, আমি জাস্ট এই টেক্সটটাকে কপি করে আমি এখানে দিচ্ছি। আমি ছবিটাকে একটু বড় করছি, তাহলে ছবি দিলাম এবং লেখা দিলাম এবং লিঙ্কও দিলাম, দেন পোস্ট।